হে হাই এভরিওয়ান, চলে এসেছি নতুন আরেকটি ব্লগ নিয়ে। সো আজকে একটি লং ভিডিও তোমাদের সাথে শেয়ার করব। আর আজকে যে ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করব এটা হলো আমার বার্থডে সেকেন্ড সেলিব্রেশন। তো ফার্স্ট সেলিব্রেশনটা তোমাদের সাথে পরে শেয়ার করব। ফার্স্ট তোমাদের সাথে আমি সেকেন্ড বার যে সেলিব্রেশন করেছিলাম দিদিদের সাথে, তো সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব। তো সবার প্রথমে আমরা একসাথে হয়ে একটা টোটো করে আমাদের জলপাইগুড়িতে একটা নতুন রেস্টুরেন্ট হয়েছে যেটা মাছরাঙ্গা, সেখানে আমরা সবাই মিলে চলে আসি। আর আজকে মৌমিতা এসছে, সন্ধ্যাদি এসছে আর ঈশিতা এসছে। আর সঙ্গীতাকেও বলেছিলাম আসতে, কিন্তু ওর কোনো কাজ রয়েছে সেজন্য আসতে পারেনি। আর এই রেস্টুরেন্টটা আমাদের জলপাইগুড়িতে নতুন হয়েছে উকিলপাড়ায়, ভীষণ সুন্দর দেখতে পাচ্ছ তোমরা ভেতরে ডেকোরেশনটা। এই হলো ভেতরে এন্টার্স। তো চলো ভেতরে যাই, আমিও ফার্স্ট টাইম আজকে আসলাম ওদের সাথেই। তো গিয়ে দেখি কি আছে না আছে সবটাই তোমাদের সাথে শেয়ার করব। যেহেতু আমরা আজকে দুপুরবেলায় এসেছিলাম, তো সেরকম কোনো ভিড় ছিল না, ফাঁকাই রয়েছে। এই রেস্টুরেন্টের ডেকোরেশনটা সত্যিই খুব সুন্দর, আর কালার কম্বিনেশনটাও ভীষণ আমার ভালো লেগেছে। তো খুব ভালো লাগলো রেস্টুরেন্টটা। আর দেখি খাবার দাবার যদি ভালো হয় তাহলে তো একদম খুবই ভালো। তো একদম দেখো হাই রোডের পাশেই রয়েছে রেস্টুরেন্টটা, এখান থেকে একদম হাই রোড দেখাই যায়। তো ওরা এখানে এই সুন্দর একটা কেক নিয়ে এসেছিল, সেটাই এখন ডেকোরেশন করছিল। Happy birthday to you. Happy birthday dear Didi. Happy birthday dear Monu. Happy birthday. এই সবাই বলো। ঈশিতা বল না। Happy birthday Monu. আরে খাও না। ভিডিওটা আমার নষ্ট করে দিয়েছে। कैमरा ढोके दाओ। सुबह लास्टे संगीत ताড়াতাড়ি এর মধ্যে সংগীত হয়ে যায়। কেক কাটার পর্ব তো শেষ হয়ে গিয়েছে, এখন সবাই আমরা মেনু কার্ডগুলো দেখছি কি কি খাওয়ার আইটেম রয়েছে। আর এখানে সবাই প্লেটের মধ্যে কেকটা ভাগ করে খাচ্ছি। আর এখান থেকে রাস্তাটা তোমাদের বললাম খুব সুন্দর লাগছে দেখতে। আর যেহেতু রেস্টুরেন্টটা ফাঁকা ছিল, বেশ ভালো লাগছিল, সেরকম কোনো ভিড় ছিল না। তো দেখা যাক কি অর্ডার করি। আর কেকটা ভীষণ টেস্টি ছিল আর দেখতে খুব মিষ্টি ছিল। তো এই যে অল্প অল্প করে সবাই আমরা কেক নিয়ে নিয়েছি, আর এখন কেকটাকে টেস্ট করছি সবাই মিলে। কেক খেতে খেতে আমরা মেনু কার্ডটা দেখছিলাম আর কে কী খাবে সেটা আমরা অর্ডার করছিলাম। আর এখানে অনেক থালি সিস্টেম খাবার ছিল যেগুলো এখন অ্যাভেলেবেল ছিল না, তো সেটাই একটু দেখছিলাম কি খাওয়া যায়। খাবার আমরা অর্ডার করে দিয়েছি, তো আসতে তো টাইম লাগবে, এতক্ষণ টাইম আমরা কি করব, তাই আমরা একটু রেস্টুরেন্টটা ঘুরে ঘুরে দেখছিলাম আর একটু ফটো তুলে নিচ্ছিলাম। রেস্টুরেন্টটা সত্যিই খুব সুন্দর ছিল, আমার তো ভীষণ ভালো লেগেছিল কালারটা। তো এখানে আমরা ফটো তুলছিলাম, সামনে দেখো ওরা কি করছে। এখানে ওরা দুজন ফটো তুলছিল আর আমাদের দেখলাম স্টার্টারও চলে এসেছিল। চিকেন
স্টার্টারে আমরা নিয়েছিলাম একটা চিকেনের কিছু একটা ছিল, কাবাব টাইপের, ভীষণ টেস্টি ছিল এটা খেতে। আর সন্ধ্যাদি তো চিকেন খায় না, সন্ধ্যাদি মাটন খায়, তাই সন্ধ্যার জন্য মাটন আসবে। তো আমরা প্রথমে এটা খাচ্ছিলাম আর সন্ধ্যাদি কিন্তু এটা খাচ্ছিল না। তো ফাইনালি আমাদের খাবার চলে এসেছিলো। তো আমরা কি অর্ডার করেছিলাম তোমাদের সাথে শেয়ার করি। এটা হলো প্রথমেই ছানার কোফতা টাইপের একটা ছিল, আর মাটন ছিল, আর এখানে আমরা অর্ডার করেছিলাম 2 প্লেট ছিল হচ্ছে কি বলে ফ্রাইড রাইস ছিল। তো এখন এই কটাই অর্ডার করা হয়েছে, যদি আবার কারো কিছু লাগে তাহলে অবশ্যই আবার অর্ডার করা হবে। তো এখানে আমরা সব কিছু অল্প অল্প করে টেস্ট করছিলাম। ছানা আমি বেশি খেতে ভালোবাসি না, সন্ধ্যাদি খায়, তো সন্ধ্যাদির জন্যই স্পেশালি এটা বলা হয়েছে। তো যাই হোক, খাবার এখানে খুব সুন্দর ছিল। যেরকম সুন্দর রেস্টুরেন্টটা, খাবার আমরা ভাবছিলাম যে কীরকম হবে না হবে, যেহেতু এটা নতুন একটা রেস্টুরেন্ট, কোনোদিন আসেনি, কিন্তু খাবার সত্যি খুবই টেস্টি ছিল। আমরা আসার পর এখানে অনেকগুলো দেখো পেছনে আরও অনেকে এসেছিলো খেতে। আমরা যখন এসেছিলাম তখন 1-2 জনই ছিল। তো দেখো পুরো আস্তে আস্তে ভর্তি হচ্ছে, লাঞ্চের জন্য সবাই আসছিল। তো যাই হোক, খুবই সুন্দর খাবার ছিল, তাই আমরা এখানে এখন মজা করে সবাই মিলে খাচ্ছিলাম, অল্প অল্প করে সবাই নিয়েছিলাম, আর সব কিছু সবাই টেস্ট করছিলাম। খুব সুন্দর ছিল, প্রতিটা আইটেম খুব ভীষণ টেস্টি ছিল। কেমন? তো এখানকার খাবার আমাদের এতটাই ভালো লেগেছিল যে আমরা পরে আবার অর্ডার করেছিলাম। তো আমরা নেক্সটে যেটা অর্ডার করেছিলাম সেটা ছিল মাটন ডাক বাংলো, ওটার সাথে আমরা আরেকটা ফ্রাইড রাইস অর্ডার করেছিলাম। এই হলো মাটন ডাক বাংলোটা। তো চলো, আমাদের খাওয়া দাওয়া তো কমপ্লিট হয়ে গিয়েছে, দেখতেই পারছো তোমরা। তো এখানে আমাদের খাওয়া দাওয়ার পরে আমরা চলে গিয়েছিলাম ফটো তুলতে, কারণ এখানে খুব সুন্দর সুন্দর ফটো তোলার জায়গা ছিল। তো এই যে আমরা সবাই ফটো তোলার জন্য দাঁড়িয়েছিলাম লাইন করে। হাই গাইস, আমাদের খাওয়া কমপ্লিট, এখন আমরা ফটো সেশন করছি, তারপরে আমরা চলে যাব। বাই, আবার অনেকদিন পর দেখা হবে। কেমন খাইবা? খুব ভালো, পেটটা একটু ফুলে গেল। আমি আজকে মন ব্রত ধারণ করছি, তাই আমি কথাই বলতেছি। কেন? লিপস্টিক নষ্ট হয়ে যাবে গাইস, ওগুলা কোনো মন ব্রত ধারণ করে না, লিপস্টিক সব লিপস্টিকটা খেলে। বাইরে খুব গরম, আমরা এখন বলতেছি। ও মৌরি খেয়েছে গাইস। চলো চলো গাইস, চলো চলো চলো। এই আস্তে আস্তে আস্তে। আমরা এখন এই নিচে এসে দাঁড়িয়ে আছি, বাইরে সত্যিই খুব গরম। তো নিচে এই জায়গাটা খুব সুন্দর, দেখো গাছ লেগিয়েছে, আর্টিফিশিয়াল গাছগুলো। তো এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমরা সবাই এক এক করে ফটো তুলছি, ভীষণ ভালো ভালো ফটো আসছে। ফটোগুলো দেখার জন্য কিন্তু আমার ইনস্টাগ্রামে যেতে হবে, ইনস্টাগ্রামের লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া আছে। এরপর তো সবার একে একে বাড়ি ফেরার পালা চলে এসছে। তো আমি আর ঋষিতা টোটো নিয়ে চলে যাব, মৌমিতা যাবে ওর বাড়ির উদ্দেশ্যে, আর সন্ধ্যাদি এখান থেকে সন্ধ্যাদির বাড়ির উদ্দেশ্যে বেরোবে। তো এই যে সন্ধ্যাদি চলে গেল, আর মৌমিতা এখান থেকে টোটো নিয়ে বেরিয়ে গেছে, আর আমি আর ঋষিতা পড়ে আছি। আমরাও দুজনে এখন টোটো নিয়ে চলে যাব। আর এই হলো রেস্টুরেন্টটা মাছরাঙ্গা, তোমরা এখানে চাইলে আসতে পারো, ভীষণ সুন্দর খাওয়া আর ভীষণ সুন্দর দেখতে, তোমরা তো দেখলেই। তো চলো, ভিডিওটা কেমন লাগলো জানিও, ভালো লাগলে একটা লাইক করো, কমেন্ট করো, ভিডিওকে শেয়ার করো। সো আজকে আমাদের সবাইকে টাটা এন্ড বাই।